আমি জানতাম না যে ওটা মামলা হয়েছে, এতজন আসামি হয়েছে। যখন আমাদের ওখানে নিরীহ লোক যারা কোনোদিন কোনো দলের সঙ্গে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না তাদেরকে আসামি করা হয়েছে, এবং তাদেরকে আসামি করেই এই হয়রানির শিকার। শুধু তাদেরকে না, এই যে 181 জন মামলার আসামি, এর মধ্যে নীলফামারীর লোক আছে। তা নীলফামারীর লোকের নাম 1 থেকে 10 জন আছে লিস্টে, দেখবেন সেই 1 থেকে 10 জন তার নীলফামারীর প্রভাবশালী লোক। তারা আওয়ামী লীগ করুক, বিএনপি, সেটা বড় কথা না, তার মামলা ওখানেই হবে। এখানে মাহিগঞ্জের একটা ছেলে, ওয়ার্ডের একটা ছেলে, তাকে দিয়ে মামলা করানো হলো কেন? এখানে আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত, এবং এখানে এই মামলার নাম দিয়ে চাঁদাবাজি, ব্যবসাবাজি করা তার উদ্দেশ্য। জলঢাকা তার বাড়ি, অহবাগের বাড়ি, এবং এইটা করলে তার কাছে ধরা দেবে, ধরা দিলে বলে ভাই মীমাংসা করো, দাও টাকা দাও। আওয়ামী লীগের একজন সন্ত্রাসী ক্যাডার, হাড্ডি বিপ্লব, সবাই নামে হাড্ডি বিপ্লবে পরিচিত। সেই হাড্ডি বিপ্লব, আমি যেটা জানি, সেই হাড্ডি বিপ্লবের এ পর্যন্ত কোনো মামলা হয় নাই। যত মামলা হয়েছিল সব তার নাম কাটাইছে। সেটা হচ্ছে শামুর বোন জামাই। এবং হাড্ডি বিপ্লব আপনারা দেখবেন কোটাঞ্চলে প্রকাশ্যে গুলি করতে গেছে রংপুর শহরে, আপনারা দেখছেন এটা। সেই হাড্ডি বিপ্লবের জন্য সে সুপারিশ করে। মহানগর বিএনপির আহ্বায়ক, সে যারা প্রেস কনফারেন্স করলো, সেই প্রেসে এই কথাগুলো সে বলছে, আমি নোট করেছি। প্রতিটা কথা সে মিথ্যা কথা বলছে যে আমার বিএনপিতে কোনো অবদান নাই। আমি বলে যখন সেন্ট্রালের নেতারা আসেও তখন বলে আমি এখানে উপস্থিত হই। তার বদ পরিস্থিতি কি, আমি যখন এখানে আসি, ক্যামেরাম্যান তো বিভিন্ন ছবি নেয়, আমারও ছবি উঠে, ও আগে দেখে, ক্যামেরাম্যানকে ডাকে, একবার আমার যেখানে ছবি আছে সেটা ডিলিট করে দেয়। মানে এত বড় হিংসা বিদ্বেষের লোক, কথা বুঝছেন? মানে মানুষের তো ইমান ধর্ম থাকা উচিত কিছু। কোটাঞ্চলে তো শামু জেল খাটে, আমি জেল খাটছি। কোটাঞ্চল শহীদুল ইসলাম মিজু জেল খাটছে। রংপুর নেতাদের মধ্যে আমরা 2 জন জেল খাটছি। এবং এবার জেল, আমি এর আগে 8-10 বার জেলে গেছিলাম, এইবার সবচেয়ে বেশি জেল খাটছি, কষ্ট দিচ্ছে আমাদেরকে সবাইকে যাদের ছিল। আজকে যদি 5ই আগস্ট যদি এটা এই মুক্তি না হইতো, আমাদেরকে জেলেই পৌঁছতে হইতো। যে মামলাগুলো ছিল, তাজা থানা পোড়া মামলা, পুলিশ হত্যা মামলা, ডিবি বুঝ ভাঙচুর মামলা ইত্যাদি যত মামলা, খারাপ মামলা দিয়েছে। আমি চাচ্ছি যে মিথ্যাচার শামসুজ্জামান শামু যে করলো, আমি আপনাদের মাধ্যমে বিএনপির হাইকমান্ড এবং দেশ রহমান তারেক রহমানের কাছে আমি আমার মেসেজটা পৌঁছে দিতে চাই। আমি যে কথাগুলো বললাম এটা সত্য না মিথ্যা, সেটা আপনারাই বিবেচনা করবেন। যদি ইনকোয়ারি করে সত্য হয়, আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা পেতে নেব। আর যদি অপপ্রচার হয়, এবং অপপ্রচার হবে, আমি 100% প্রমাণ করে দেবো যে এই হিন্দু সমাজের অত্যাচার সঙ্গে যে কালারগুলো সে করতেছে, এবং তার বউকে দিয়ে, মানিক অধিকারের বউকে দিয়ে একটা প্রেস কনফারেন্স করেছে মিথ্যা। আমি একজনকে বলবো, আপনারা সারা বাংলাদেশের লোক জানুক যে রংপুর মহানগর বিএনপিতে কী হচ্ছে। ব্যক্তিগত একটা শামসুজ্জামান শামুর করে নেই। এবং আমি যেটা রিপোর্ট পাইছি, আপনাদের কাছে আরও কথাতে বলি, এই যে এখানে এডিসি উৎপল ছিল, এডিশনাল এসপি উৎপল ছিল, উৎপল কোতোয়ালি থানায় এডিসি ছিল। 28শে অক্টোবর আমি ঢাকায় প্রোগ্রাম করে আসলাম, 29শে অক্টোবর আমাকে অ্যারেস্ট করা হলো উৎপলের নেতৃত্বে। উৎপল সেই ঘটনা ছিল আমার স্পটে, আমাকে মুন্সিপাড়ার এক বাসায়, আমি 4 তালে আত্মগোপনে, সেখানে আমাকে ধরা হয়েছে। সেই উৎপলকে, তার বিরুদ্ধে কোনো মামলা শামসুজ্জামান শামু করতে দেয় নাই। আমি সত্য ঘটনার প্রতিবাদ করছি, সেইটাই হচ্ছে আমার অপরাধ। আমাদের দেশটাক তার গভর্নমেন্টের নির্দেশ আছে যে কেউ যেন মিথ্যা মামলার শিকার না। যে যারা এইভাবে মিথ্যা মামলা করতেছে, যারা এই মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করতেছে, তাদের গোয়েন্দা বিভাগ আছে, রংপুরে অনেক গোয়েন্দা বাহিনী আছে, বিভিন্ন বাহিনী আছে, সবার কাছে আমি আহ্বান জানলাম, আপনারা ব্যাপারগুলো ইনকোয়ারি করে দেখেন এবং এগুলো আপনারা উপরে জানান।